আরে আবার কোথায় চললেন ব্যাগ হাতে? এই তো আসলেন অফিস থেকে, আবার বেরোচ্ছেন? ও মা, ওই একটু বাজারে যাচ্ছিলাম। কেন, কিছু বলবেন? বলবো আবার কি, সারাদিন বাইরে থেকেই হয়েছে না, এই তো বাড়ি আসলা, যখন ইচ্ছা তখন যাচ্ছ, যখন ইচ্ছা তখন বাড়ি আসছো। তো বাড়ি আসার কি দরকার, বাইরে থাকলেই হয় একবারে। এমন কেন বলছেন মা? বাজারে যাচ্ছিলাম, একটু কিছু কেনাকাটা আছে সেই জন্য। সব সময় শুধু বাইরে যাওয়ার অজুহাত। এই তো এখনই অফিস থেকে আসলা, তখন কেনাকাটাগুলা করা যায়নি, এখন এই অবেলা করে আবার যেতে হবে? মা, আমি যখন অফিস থেকে আসি তখন তো আর দোকান খোলা থাকে না, আর এই বাজারগুলো এই অসময়ে ছাড়া পাওয়াও যাবে না, সেই জন্য তো এখনই যাচ্ছি। তো এমন কি আনতে যাওয়া হয়েছে শুনি? মা, আজকে যে পৌষ পার্বণ আপনি ভুলে গেছেন? এখন ছাড়া এগুলো কখন পাবো? ফুলখড়ি লাগবে আলপনা দেওয়ার জন্য, পিঠে সরা লাগবে, আরো টুকটাক কত বাজার আছে, সেগুলো এখন না গেলে কখন পাবো আপনি বলুন? আজ পৌষ পার্বণ তোমার মনে আছে? আমি তো ভাবি তুমি শুধু নিজের ধান্দাতেই ঘুরে বেড়াও। আমার মাথায় সেই চিন্তা, সেই জন্যই তো আমি এত করছি যে এত কাজ বাড়িতে সব কে সামলাবে আজ। মা, মনে থাকবে না কেন? এটা আমার দায়িত্ব মা। আর অফিসে যাওয়া ওটা আমার ভালোবাসা, ওটা আমার স্বপ্ন। সেখানেও যেমন আমাকে ঠিকঠাক টাইম দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এটাও এখন আমার সংসার। এখানেও কি দরকার, আপনি কি চান, সেগুলোও আমার খেয়াল রাখা দায়িত্ব মা। মা, এই বাড়ির নিয়ম কানুনগুলো আমি যদি না মেনে নিই, কে মেনে নেবে আপনিই বলুন? আর আপনার সঙ্গেই তো সব শিখেছি, আর সেই জন্যই তো মা বাজারে যাচ্ছিলাম, ওগুলো নিয়ে এসে আবার সবকিছু জোগাড়ও তো করতে হবে। বৌমা, আমি তোমাকে শুধু ভুলই বুঝি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি শুধু ভাবি তুমি তো নিজের ধান্দাতেই সারাদিন থাকো, তোমার যে এত কিছু মনে আছে আমি তোমাকে বুঝে উঠতে পারিনি। না মা, আপনি একদম ক্ষমা চাইবেন না। এইটুকু আবদার তো আপনি আমার উপর রাখতেই পারেন, এটুকু আপনার অধিকার, আপনি গুরুজন মানুষ। আপনি এদিকে সব জোগাড় সেরে নেন, আমিও তাড়াতাড়ি বাজারগুলো সেরে নিয়ে আসি। তো যাও মা, তাড়াতাড়ি যাও, সব বাজার করে নিয়ে আসো গা, আমি ততক্ষণ এদিকে জোগাড় করে রাখি। যাও। আসছি মা।